আজকে তো গোপালের বার্থডে, তো সেই জন্য তাল আনা হয়েছে, তালের বড়া করব। তালের গন্ধে গোটা ঘর ময়ময় করছে, এত সুন্দর গন্ধ। এখন ছুলে পাল বের করে তারপরে তালের বড়া বানাবো। কালো থাকলে তবে সেই তালগুলো বেশি মিষ্টি হয়, তো সেই জন্য এরকম কালো তাল বাজার থেকে কিনে আনা হয়েছে। এখন তাল অ্যাভেলেবেল, একটা তালের দাম 20 টাকা। বাজার থেকে আনার পর তালটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি। এটা এরকম দেখতে, আর এটা খোলা ছাড়ানোর পর ওপরটা এরকম ভীষণই মিষ্টি হবে দেখে তো মনে হচ্ছে। এটা ছোলার পর এরকম করে পাল বের করে তারপরে বড়া বানাবো। ধুয়ে তারপরে এইভাবে ভালো করে ছুলে নিব। সাবধানে ছুলতে হবে, এবার ছুলতে ছুলতে মাঝে হাতটা অনেকটা স্লিপারি হয়ে যায়, তো সেই জন্য হাতটা এখানে ধোয়ার জন্য একটু জল নিয়ে ধুয়ে নেব, তারপর আবার করব। কিন্তু একটু সাবধানে ছুলতে হবে, কেননা এই ওপরের পাটটা ভীষণ মানে একদম এইটা খুব ধারালো, তো এইটা সাবধানে ছুলতে হবে, নইলে হাতটা কেটে যেতে পারে। এটা শক্ত, তো ভীষণই শক্ত, তো ছোলার সময় একটু সাবধানে ছুলতে হবে। এতটাই পেকেছে যে একটু করলেই অবশ্য উঠে যাচ্ছে। পাকা না হলে কষ্ট হয়, চাকু দিয়ে তারপরে ছুলতে হয়। কিন্তু সুন্দর পেকেছে, এত সুন্দর। কোনো কিছুই সহজে পাওয়া যায় না। তালের বড়া খেতে যতটাই টেস্টি, এটা প্রিপারেশন করতে মানে বিশেষ করে ছুলতে আর তাল থেকে মানে রসটা বের করতে ওটা অনেকটাই টাফ। ওপরের দিক থেকে ওপরের দিক থেকে এরকম করে ছুললে তাড়াতাড়ি হয়, কেন ওপরের এই পার্টটাতে একটু বেশি নরম থাকে, তো ওই দিক থেকে এভাবে তুলে নিলে বেশি তাড়াতাড়ি ছোলা যায়। এখানে অনেকটাই ছোলা হয়ে গেছে, অর্ধেকের বেশি ছোলা হয়ে গেছে, আর একটু আছে। হ্যাঁ দেখো, এই যে আমি এটা ছুলছি, তুমি খাবে তো? এই দেখো অনেকটা। এই যে এগুলো থেকে পাল্পটা ভালো করে ছাড়িয়ে নিব, ছাড়িয়ে নিয়ে একটু জল দিয়ে ভালো করে মাখবো, মেখে এই যে এটা থেকে যে রসটা বেরোবে, এটা থেকে যে পাল্পটা বেরোবে, ওই পাল্পটা দিয়ে তারপরে ওর সাথে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে, চিনি, তারপরে আটা, ওগুলো মিক্স করে তারপরে তেল দিয়ে ফ্রাই করব। খাবে তো? দেখবে তারপরে খাবে। ও, আর যদি তোমাকে কি দেখিয়ে করতে হবে নাকি? এর ভেতরে 3টে বীজ আছে জানো, কিছু তালের ভেতরে। এইটা কিন্তু একটা না, এর মধ্যে এই যে এরকম 3টে বীজ থাকে। এই দেখো, এইটা সাদা পাটটা ফেলে দিতে হবে মিডিলে, দেখেছো? হ্যাঁ, এই সাদা পাটটা ফেলে দিতে হবে। সাদা না, অ্যাকচুয়ালি মিডিলের পাটটা ফেলে দিতে হবে। এই দেখো, দেখেছো? কই বীজ? এই তো বীজ, এই যে এগুলো একটা বীজ, দেখতে পাচ্ছ না? কই? এই যে এটা একটা এইটা একটা বীজ, আর এটা একটা বীজ, আর এটা একটা বীজ। এখানে এখানে দুটোই বীজ আছে, 3টে না, একটা আর এই দুটো। এটা একটা আর এটা একটা, এটা বড়, এটা ছোট। এটা ফেলে দিতে হবে, এটা ফেলে দেবো, আর এটা থেকে বের করব রসটা। আমার এখানে তাল থেকে তালের রসটা বের করা হয়ে গেছে, আমি এখানে বের করে নিয়েছি। তো এতটা আমি তালের বড়া করব না, কিছুটা রেখে দেবো, এখানে অনেকটাই বেরিয়েছে। তালটার 2টো বীজ ছিল, বেশিরভাগ তালেরই 3টে থাকে, এটা সাইজে একটু ছোট ছিল, তাও এতটা বেরিয়েছে তালের রস। তো মানে তালের পাল। এইবার এখান থেকে আমি কিছুটা, তো এতগুলো হয়েছে তাল থেকে, পাকা তালটা, তো এখান থেকে কিছুটা নিয়ে ওর মধ্যে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে চিনি মিক্স করে তারপরে বড়া বানাবো। এটা কতটা গাঢ় হয়েছে, তো আমি এখানে আরেকবার একটু ভালো করে ছেঁকে নেব, কেননা এর মধ্যে যে তালের আঁশগুলো সেটা কিছুটা হয়তো 2-1টা থাকতে পারে, তো ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। কত সুন্দর, এত সুন্দর হয়েছে। এটা কিন্তু রোদে দিয়ে শুকিয়ে তাল সত্ত্বেও বানানো যায়। এটা ভালো করে আর একটু জাল দিয়ে চিনি ছাড়া, এটা কেন আমি একটু চেক করে দেখলাম অনেকটাই মিষ্টি, তো এটা ভালো করে মানে একটু হালকা জ্বালিয়ে রোদে শুকিয়ে অনেক দিন তাল সত্ত্ব করে মানে রেখে দেওয়া যাবে। পরে যখন খেতে ইচ্ছা করবে তখন খাওয়া যাবে, মানে আম সত্ত্বের মতো। তাল সত্ত্বেও ভীষণ টেস্টি হয় খেতে। এটা সবে আমি বের করলাম। তাল এটা পুড়িয়েছো, মেল্ট করে দিয়েছো? না, পুরাইনি বাবা, এটা সব মেল্ট করে দিয়েছো। হ্যাঁ, আইসক্রিমের মতো মেল্ট। কিসের মতো? আইসক্রিম। হ্যাঁ, সবাই বের করেছি। এবার ওর থেকে যেই র্যাশগুলো আছে সেগুলো বের করছি একটু। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে মিক্স করব। ওয়াও, কি সুন্দর! কি এটা বলো তো? তালের বড়াটা
তালের বড়ার জন্য করেছি। আজকে কি বলো তো, আজকে গোপালের বার্থডে, জানো? ও তালের বড়া খেতে খুব ভালোবাসে, সেই জন্য ওর জন্য স্পেশালি আজকে বার্থডেতে তালের বড়া দেয়। আমি এখান থেকে অর্ধেকটা নিয়ে নেব, তো অর্ধেকটা রেখে দেবো। এখানে অনেকটাই নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি কিছুটা আশীর্বাদে আটা ইউজ করব অল্প পরিমাণে। আমি এর মধ্যে ময়দা ইউজ করব না, কেননা ময়দা বাড়িতে কেউ মানে ময়দার জিনিস একেবারেই পুরোপুরি বন্ধ করে দিয়েছি বাড়িতে সবাই। তো সেই জন্য ঠাকুরের নাম করে তো আমরাই খাবো ঠাকুরের প্রসাদটা, তো সেই জন্য আমি ময়দা ইউজ করব না। এখানে আশীর্বাদ আটাটা ইউজ করব, কিছুটা পরিমাণ মতো নিয়ে নিব, তারপর মিক্স করব। তো এইবার আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে নেব। তাল তো এমনিতে অনেকটা মিষ্টি, তাই জন্য বেশি চিনি অ্যাড করব না, অল্প চিনি অ্যাড করব। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। হালকা ক্রিস্পি যাতে থাকে সেই জন্য আমি হালকা ক্রিস্পি থাকার জন্য কিছুটা সুজি অ্যাড করব। এখানে ব্যাটারটা আমার প্রায় অনেকটাই রেডি হয়ে গেছে। এবারে আমি এটা একটু ঢেকে রাখবো, কেননা এর মধ্যে যে চিনিটা দিয়েছি সেটা ভালো করে আর একটু যাতে গুলে যায়, আর এই সুজিটা যে দিয়েছি সেটাও আর একটু ভালো মতো গুলবে, সেই জন্য আমি এটা একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তাহলে হচ্ছে বড়াটা সুন্দরভাবে ফুলবে। থিকনেসটা ঠিকই আছে, এরকম না হলে তখন একটু বেশি জল জল হয়ে গেলে বড়াটা ভালো হবে না। মানে বেশি পাতলাও ব্যাটার হলে ভালো হয় না, আর বেশি মোটা হলেও ভালো হয় না। ব্যাটারটাই হচ্ছে মেন বড়া তৈরির। এই ব্যাটারটা ঠিকঠাকভাবে তৈরি হলে, ব্যাটারটাই মেন, ব্যাটারটা ঠিকঠাক তৈরি হলে মানে বড়াটাও ভীষণ সুন্দর হয়, ফোলেও ভালো, ক্রিস্পিও হয়, আর ভেতরটাও ভালো মতো সেদ্ধ হয়ে খেতেও ভালো লাগে। কড়াই এখানে গরম হয়ে গেছে, এবার আমি ভাজার জন্য সাদা তেল ইউজ করব। বড়া ভাজার, তালের বড়ার জন্য আমি সাদা তেল ইউজ করব। তো গরম কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিব গরম হওয়ার জন্য। তেলটা একটু বেশি পরিমাণে দেব যাতে বড়াটা ভালো ভাজা হয়। এবার আমার তেল গরম হচ্ছে, আমি ব্যাটারটা ঢেকে রেখেছিলাম, তো এখানে খুব সুন্দর হয়েছে ব্যাটারটা। এইবার দেখে বোঝা যাচ্ছে যে এর মধ্যে কোনো চিনি আর গলতে বাকি নেই, মানে পুরো চিনিটা সুন্দরভাবে গলে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে ব্যাটারটা ছেড়ে দেবো। তেল ভালো গরম না হলে এইরকম ব্যাটার ছাড়ার পরে নিচে লেগে যাবে। একটা দেখে নেব যে তেলটা কতটা কেমন এসেছে। মানে তেলটা ভালো পরিমাণে এসেছে, সুন্দরভাবে উঠে যাচ্ছে, লেগে যাচ্ছে না। কত সুন্দর ফুলেছে। ওটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। এরপরে অনেকগুলো করে একসঙ্গে করব। কি সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার আমি একসঙ্গে অনেকগুলো ভাজতে দিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজাটা হয় আর টাইমটাও কম লাগে, সেই জন্য অনেকগুলো একসাথে দিয়েছি। এবার আস্তে আস্তে দেখে নেব উল্টে পাল্টে যে নিচটা কতটা হয়েছে, এখনও হয়নি। প্রত্যেকটা বড়া ফুলেছে, কত অল্প দিয়েছিলাম কিন্তু মানে যত হচ্ছে তত বেশি পরিমাণে ফুলছে একদম। এটা শুধুমাত্র ব্যাটারটার জন্য হয়েছে। ব্যাটারটা ভালো করে করতে পারলে পুরো সুন্দর বড়া হয় ফুলে। এখানে আমার তালের বড়া রেডি, তো এটা আমি গোপালের জন্য নিয়ে যাচ্ছি। একদম গমের আটা দিয়ে তৈরি, ময়দা ছাড়া তালের বড়া। ময়দা ছাড়া তালের বড়া করতে গেলে হচ্ছে একটু অনেকটা লেগে যায় আটাতে। তো এখানে যদি আমি ময়দা দিতাম তাহলে লাগতো না, যদিও দুই একটাতে আমার অনেকটা লেগে গেছিলো। গোপাল খেতে ভালোই বলেছে, কিন্তু দেখি গোপালের বোন খেয়ে কি বলে। এই না, এটা খাও, এটা খেয়ে বলো কেমন হয়েছে। আগে কামড়ে খাও তো, কেমন হয়েছে? ভালো, টেস্টি টেস্টি হয়েছে তো সেটা বলো। এটা কি খাচ্ছ বলো তো? তালের বড়া।